আমি জানতাম তুমিও আসবে। তারপর মাধুরী কি কাণ্ডটা করলো শুনুন। ওর দুই ভাইয়ের বউকে ডেকে বলল, ও ঘরে লক্ষ্মীর আসনের কাছে একটি সিঁদুরের মুছি আছে, তাতে সিঁদুর গুলে রেখেছি, নিয়ে এসো। ছোট বউ নিয়ে এলো সিঁদুরের মুছি। মাধুরী তার হাত থেকে সেটি তুলে নিয়ে শৈলেনের হাতে দিয়ে বলল, ওই সিঁদুর আমার সিঁথিতে পরিয়ে দাও। আমি আইবুড়ো থেকে মরতে চাইনে। আমি চেয়ে দেখলাম মাধুরীর সেই মেঘের মতো কেশ রাশি আর নেই। বয়সে ততটা নয়, কিন্তু রোগ ব্যাধিতে ওর চুল পাতলা হয়ে গেছে, মাঝে মাঝে রূপলি রেখাও চোখে পড়ছিল। শৈলেন ওকে সিঁদুর পরিয়ে দিল। বউরা শাক বাজাতে চেয়েছিল, কিন্তু মাধুরী হাত ইশারায় তাদের বারণ করল। আমি বললাম, মাধু, তুমি পাকা চুলে সিঁদুর পরবে বলে এতদিন বসেছিলে? প্রতিপদের চাঁদের মতো মাধুরীর মুখে এক চিলতে হাসি রেখা। মাধুরী বলল, ঠিক আছে প্রভাতদা, এবার তুমি বাকি মন্ত্রটুকু পড়িয়ে দাও। আমি কি বামনে যে মন্ত্র পড়াবো? তাছাড়া আমি নিজেই মন্ত্রমুগ্ধ। তবু আমি ধীরে ধীরে দুটি লাইন আবৃত্তি করলাম। যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম। ওরা পড়ল না, কিন্তু কান পেতে শুনল। জীবনে কত বিয়ের বরযাত্রী না গিয়েছি, কত দূর দুর্গম জায়গায় দুঃসাহসিক অভিযান, কিন্তু এমন বরযাত্রী কখনো হয়নি কল্যাণবাবু, এমন পৌরোহিত্য কখনো করিনি। সেদিনের সেই রজনীগন্ধার গুচ্ছ কিনে নেওয়া আমার সার্থক হয়েছিল। সেই ফুল মাধুরীর বিছানার এক পাশে রেখে দিলাম। কিছুক্ষণের জন্য ওর রূপসজ্জা হয়ে উঠল ফুলসজ্জা। মাধুরী কিন্তু তারপর বেশি দিন বাঁচল না। ওর ভাইরা খরচপত্র করে চিকিৎসা করেছিল। শৈলেনও চেষ্টা ত্রুটি করেনি, কলকাতায় এনে সেরা নার্সিংহোমে রেখেছিল, কিন্তু ওর পেটের আলসার কিছুতেই ভালো হলো না। অপারেশন টেবিলেই ও মারা গেল। আমি আর এক ডজন রজনীগন্ধা নিয়ে ওকে দেখতে গেলাম। মুখাগ্নি করেছিল শৈলেনী, নিজের গ্যাট থেকে 1,000-5 টাকা বার করে শ্রাদ্ধ শান্তি করল, লোকজন খাওয়ালো, কীর্তনীওয়ালাদের ডাকলো বাড়িতে। আমরা তো অবাক, এর আগে কোনো দিনও এসব ব্যাপারে ওর বিশ্বাস ছিল না। বুঝতে পারলাম মাধুরীর ইচ্ছা। সেই মধুর হৃদয়ের আরও একটি অন্তিম ইচ্ছার নিদর্শনও শৈল